একাধিকবার কনভিন্স করার পরেও যদি সে না শুনে, তাহলে সেক্ষেত্রে মন্দের ভালো হিসেবে করা যেতে পারে। স্ত্রীরা যদি তারা ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবারের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ জমিয়ে রাখেন, কিংবা স্বামীর টাকাই নানাভাবে তারা বিনিয়োগ করেন, কিংবা কোনো ব্যবসায় খাটান, অথবা কোনো কোনোভাবে তিনি যেমন সংসারের কোনো ফসল কোনো বিক্রি করলেন, এভাবে করে টাকা আসলে জমানোর সুযোগ আছে কিনা, বা এখানে মূল বিষয় হচ্ছে স্বামীর সমস্যা মনে করেন কিনা এটাকে, বা স্বামী এটাকে অনেকে যে সমস্যা যে কিনা লাগবে কিনা এই খেয়ালে অনেকে স্বামীদের অনেকে গাফেল যদি হন, সেতে গাফেল হলে তাকে কনভিন্স করা দরকার। কনভিন্স করার মধ্যেই কল্যাণ রয়েছে, যে দেখুন আপনার তো একটা ভবিষ্যৎ আছে। একাধিকবার কনভিন্স করার পরেও যদি সে না শুনে, তাহলে সেক্ষেত্রে মন্দের ভালো হিসেবে করা যেতে পারে। কিন্তু তাকে আগে তার দায়িত্ববোধ জাগ্রত করা দরকার। লাইসা যাকারু কাল উনসা, আসলে নারী এবং পুরুষের দৃষ্টিভঙ্গিগত কিন্তু পার্থক্য এটা সবসময় থাকবে। তো এক্ষেত্রে যার মূল দায়িত্ব যে স্বামীর, তাকে যদি কনভিন্স করে বিষয়টি ম্যানেজ করা যায়, তার মাধ্যমে সেটি উত্তম হয় এবং এতে বারাকা থাকে, এবং এই কাজটি করা উচিত। যদি একান্তই তা না সম্ভব না হয়, তাহলে মন্দের ভালো হিসেবে করা যেতে পারে, তবে উত্তমটি করবার মধ্যেই রয়েছে কল্যাণ।